আসসালামু আলাইকুম গাইস, ইসমি রানিয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও তো ভালো আছি। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন আজকে আমরা কোথায় যাইতাছি। হ্যাঁ গাইস, আজকে মূলত আমরা ঢাকার কাপ্তান বাজার কবুতর কিনতে যাইতাছি। আর এই কাপ্তান বাজারটা গুলিস্তানে অবস্থিত। যারা কাপ্তান বাজারটা চিনেন না তারা গুলিস্তানে আইসাকে যে কাউকে জিগাইলেই কাপ্তান বাজারটা চিনাই দিব। আর আমরা কাপ্তান বাজারতে কি কি কবুতর কিনবো সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো এবং কবুতরের দামগুলো জানিয়ে দিব। যারা কবুতর পালতে যাইতেছেন তারা আমার এই ভিডিওটা দেখলে কাপ্তান বাজারতে খুবই কম দামে ভালো কবুতর কিনতে পারবেন। তো গাইস বেশি কথা বলবো না, ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকে মূল ভিডিওতে যাওয়া যাক। গাইস ফাইনালি আমরা কাপ্তান বাজার হাটে এসে পড়ছি আর এখন মূলত আমাদের কাঙ্ক্ষিত যে কবুতরগুলো আছে ওগুলা কেনার চেষ্টা করব এবং দেখা যাক এই কাপ্তান বাজারে কবুতরের দাম প্রচন্ড পরিমাণ চাওয়া হয়। আমরা কি কাপ্তান বাজারে কবুতর কিনতে পারবো নাকি নাকি আমাদের খালি হাতে ফিরে যেতে হবে বাসায়। তো চলেন দেখা যাক কবুতর কিনতে পারি নাকি আমরা কাপ্তান বাজার থেকে। চলে আসবো। আমি যেসব কবুতরগুলো কিনবো সেসব কবুতর কেনার জন্য ঘুরতেছিলাম, কিন্তু বাজারে ওইসব কবুতরগুলো নাইকা। মূলত আমি রেসার কবুতরগুলো খুঁজতেছিলাম, আর এইখানে মূলত বেশিরভাগ গ্রিবাস কবুতর। রেসার কবুতর যে নাই তা না, কিন্তু আমার যে পছন্দ অনুযায়ী রেসার কবুতরগুলো আছে ওগুলো নাই। তো দেখা যাক আমরা কি রেসার কবুতরগুলো কিনতে পারি নাকি না কিনে আমাদের বাড়ি চলে যেতে হয়। আর এবং কি তার সাথে আরেকটা কথা আপনাদের বলে দিই, এই ঠাডারি বাজারে মূলত কাপ্তান বাজার, এই কাপ্তান বাজারে মূলত কবুতরের দাম প্রচন্ড পরিমাণ চাওয়া হয়। এই যে আমার সামনে এক জোড়া মিলি আছে, এই মিলি জোড়াটা বিক্রি করে দিয়েছে, আর এই মিলি জোড়া মূলত তারা কিনছিল 1500 টাকা দিয়ে। আর এখানে কবুতরের দাম প্রচন্ড পরিমাণ চাওয়া হয়। জানি না কবুতর কিনে আমরা কি বাড়ি যেতে পারবো নাকি। অনেক খোঁজাখুঁজির পরে হাটের ভিতরে আমি এক জোড়া মিলি কবুতর পাওয়া যায়। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কবুতর, এটা মূলত একটা মিলি রেসার মাদি। আর আমি তার সাথে দামাদামি করতেছিলাম। সে আমাকে প্রথম বলছিল এই জোড়াটার দাম 1000 টাকা, কিন্তু তারপরে আমি যখন তাকে বললাম আমার এই জোড়াটা পছন্দ হয়েছে, অনেক সুন্দর একটা জোড়া, তখন সে আমাকে বলে এই এক পিসের দাম 1000 টাকা, 2 পিস দাম 2000 টাকা। সে আমার জায়গায় পলি নিয়ে নিছে। এর কারণে আমি এখান থেকে চলে গেলাম। আর আপনারা অনেকেই বলতে পারেন আমার তো মাইক্রোফোন আছে, তাহলে আমি ব্যাকগ্রাউন্ডে কথা কইতেছি কেন? মূলত হচ্ছে কি কপাল পোড়া থাকলে যাওয়া হয় আর কি। আমার মাইক্রোফোন আছে, মাইক্রোফোনটা অন আছে, কিন্তু হঠাৎ করে আমার মাইক্রোফোনের চার্জ শেষ যায়। এর কারণে আমি যতই বগর করতেছিলাম, যত কিছু ভিডিওর ভিতরে কথা বলতেছিলাম, কিছুই রেকর্ড হয়নি। আমি বাসায় আইয়া ভিডিও দেখে আমি পুরো অবাক হয়ে যাই। তো কি আর করবো, তার জন্য গ্রাউন্ডেই কথা বলতেছি আপনাদের সাথে। তারপরে আমি আবার ঘুরতে ঘুরতে এই একটা দোকানের সামনে এসে পড়ি, আর এইখানে অসংখ্য কবুতর আছে, বিশেষ করে রেসার কবুতর গুলো আছে। এইখান থেকে আমি আবার মিলি কবুতর দেখা শুরু করি। লোকটাকে আমি বললাম তাই যেন মিলি কবুতরের পাখনা টাকনা খুলে দেখায়। লোকটা আমাকে পাখনা টাকনা খুলে দেখাচ্ছে কবুতর গুলা কোনটা নর কোনটা মাদি, কারণ আমার হাতে এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে কবুতর ধরলে যদি কবুতর ছিটে যায়, এর কারণে লোকের হাতে দিয়ে দেখাইতেছি। আর এই রেসার কবুতর গুলা প্রচন্ড পরিমাণ চালাক হয়ে থাকে, একবার ছুটতে পারলে একদম গায়েব হয়ে যাবো। তো এই তার কাছ থেকে আমি খুঁটিনাটি সবকিছু দেখতেছি, সে আমাকে দেখাইতেছে। কবুতর জোড়াটা দেখার পরে আমি তাকে বললাম এই জোড়াটার দাম কত, তখন সে আমাকে বললো এই জোড়াটার দাম 2500 টাকা। তখন আমি তাকে বললাম না, এই জোড়াটা আমি 800 টাকা দিব। তখন সে আমাকে বললো যদি নাও তাহলে লাস্ট 1500 টাকা পড়বো। তখন আমি তাকে কিছু বললাম না, এখান থেকে চলে আসলাম। আর আরেকটা কথা আপনাদের উদ্দেশ্যে বলি, যারা একটু দামাদামি করতে পারেন আমি মনে করি তারা কাপ্তান বাজার থেকে কবুতর কিনতে পারবেন। আর যারা দামাদামি করতে পারেন না তারা এই হাটে আসেন না, কারণ আপনারা এখান থেকে কবুতর কিনলে কবুতর কিনা লস খাইবেন। তো গাইস ফাইনালি আমরা অনেক দামাদামির পর এখান থেকে 4 জোড়া কবুতর কিনছি। আর তোমাদের আগেই সরি বলতেছি, কারণ এখান থেকে কবুতর কেনার সময় তোমাদের কোনো প্রকার ভিডিও দেখাইতে পারি নাই, কারণ মূলত আমি একা আইছি হাটের ভিতরে। আমার ভিডিও করতে এবং কবুতর কিনতে খুবই কষ্ট হইতেছিল, এর কারণে কবুতরের ভিডিও কোনো দিতে পারিনি তোমাদের। তো গাইস এখন আমি বাসে যাবো, বাসে যেয়ে তোমাদের দেখাবো আমি কি কি কবুতর কিনছি আর আমার কবুতর দাম কত পড়ছে। তো তোমাদের সাথে বাকি কথা বাসায় যাওয়া হচ্ছে। তো গাইস ফাইনালি আল্লাহ তাআলার রহমতে আমরা কবুতর নিয়ে বাসায় এসে পড়ছি। এখন তোমাদের আমি দেখাবো আমি কি কি কবুতর কিনছি আর এবং কবুতরের দাম সম্পর্কে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো তোমাদের আগে আমার কবুতরগুলো দেখাই। তো গাইস এই যে দেখতে পাচ্ছ এখানে একজোড়া মিলি কবুতর, মাশাআল্লাহ অনেক সুন্দর একজোড়া পিওর মিলি কবুতর, কোনো ফাটাফুটা নাই। এই জোড়া আমি কাপ্তান বাজার থেকে কিনছি। এবং কি এইখানে একজোড়া সবজি দেখতে পাচ্ছ, এটাও কোনো ফাটাফুটা নাই, একদম পিওর, এটাও আমি কাপ্তান বাজার থেকে কিনছি। এই জোড়াটা দেখতে পাচ্ছ কত সুন্দর একজোড়া গ্রিজেল কবুতর, এই জোড়াটা আমি কাপ্তান বাজার থেকে কিনছি। এবং আরেক 4 নাম্বার জোড়াটা আছে তোমাদের, ওই জোড়াটাও দেখাই। এই যে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর এক জোড়া পিওর ম্যাকপাই জোড়া, কোনো ফাটাফুটা নেই, আমি একদম পিওর জোড়া কিনছি। আর এটা মূলত আমি আলাদা রাখছি, ওইখানে মূলত 4 জোড়া আছে আর এখানে 1 জোড়া রাখছি। যারা আমার আগের ভিডিও দেখছো, আমার কিন্তু আগেও কবুতর ছিল, তখন মূলত সব ছিল গিরিবাজ কবুতর। তুমি যদি ওই ভিডিওটা না দেখা থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, তো তোমরা দেখে আসবে ওইখান থেকে। এখন তোমাদের কবুতর দাম সম্পর্কে বলি, আমি কত টাকা দিয়ে 4 জোড়া কবুতর কিনছি। মূলত তোমরা যে মিলি রেসারটা দেখতে পাচ্ছ, মূলত এই জোড়াটা আমি 1000 টাকা দিয়ে কিনছি। এবং কি এই সবজি রেসারটা কিনছি আমি 1000 টাকা দিয়ে। আর তোমরা যে উপরে একটা জোড়া গ্রিজেল দেখতে পাচ্ছ, মূলত এই গ্রিজেল জোড়াটা কিনছি আমি 900 টাকা দিয়া। আর ওইখানে যে ম্যাকপাই জোড়া দেখতে পাচ্ছ, এই ম্যাকপাই জোড়াটা কিনছি মূলত আমি 1000 টাকা দিয়া। আর কাপ্তান বাজারে কবুতর কিনতে হলে তোমার মূলত অনেক দামাদামি করে কবুতর কিনতে হবে। তোমরা যদি কবুতর না চিনো বা তোমরা যদি দাম না করতে পারো, তাহলে কিন্তু তোমরা কবুতর কিনতে লস খাই যেতে পারো কাপ্তান বাজারে। আর তোমাদের আশেপাশে ভাই ব্রাদার যারা কবুতর চিনে তাদেরকে তোমরা নিয়ে যেতে পারো, তাহলে তোমরা আশা করি তোমরা ওইখান থেকে ভালো কবুতর চিন্না দামে কিনে আনতে পারবা। আর তোমরা আমার আগের ভিডিও যারা দেখো নাই তারা অবশ্যই দেখে আসবা, আমার কিন্তু আগে গিরিবাজ
যে লফট ছিল সেইখানে মূলত আমি গ্রিবাস কবুতর পালতাম। আমি মূলত গ্রিবাস কবুতর পালা ছাড়াইছি, এখন থেকে আমি রেসার কবুতর পালবো। দেখি তোমরা সবাই দোয়া করবা যেন আমি রেসার কবুতর দিয়া ভালো কিছু করতে পারি। গ্রিবাস কবুতর পাচ্ছি, গ্রিবাস কবুতর পালা ছাড়া সেই কারণে, কারণ ওগুলা ডিম বাচ্চা ঠিক মতন করে না, ডিম পারে ঠিকই কিন্তু বাচ্চা টাচ্চা খাওয়ায় না এরকম, এর কারণে ওগুলা বাদ দিয়া এখন আমি রেসার কবুতর আনছি। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করে দিবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।